অনন্য সুন্দর নীল জলের সি বিচ আর নীল পানির সমুদ্রের বুক চিরে ওঠানামা করে বিমান সকলের মন জয় করে নেবে এর অনন্য সৌন্দর্য। এর সাথে করতে পারবেন খুবই কম খরচে ক্যাম্পিং, আছে বিনোদন করার নানা রকম সুবিধা। চাইলে বিলাসবহুল সি বিচ রিসোর্টের অনুভূতি পাবেন কম খরচে। এই সবই বলছিলাম থাইল্যান্ডে পাতায়া বিমানবন্দরের পাশে পর্যটকদের জন্য তৈরি করা স্থানের কথা। এই ভিডিওতে দেখাবো রানওয়ের পাশে কিভাবে তৈরি করা হয়েছে সমাজের সকল স্তরের মানুষের জন্য পর্যটন কেন্দ্র। আপনি বা আপনার পরিচিত কেউ যদি ভ্রমণ করতে চান তাহলে শেয়ার করতে পারেন এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের যাত্রা পাতায়া বিমানবন্দরের রানওয়ের পাশে সকলের জন্য তৈরি করা পর্যটন কেন্দ্র ঘুরতে। বিমানবন্দর থেকে মাত্র 8 মিনিটের দূরত্বে অবস্থিত, যেখানে রানওয়ে শেষ সেখানে ক্যাম্পিং শুরু। প্রবেশপথে সিকিউরিটি চেকিং এর মাধ্যমে যেতে হবে, যেখানে পুরনো বিমানবন্দরের মাঝে তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম, যা আপনাকে স্বাগত জানাবে। সম্পূর্ণ জায়গাটিকে কয়েকটি জোনে সাজিয়ে রাখা হয়েছে, যেটি এক নজরে দেখলেই যে কেউ বুঝতে পারবে এটি খুবই পরিপাটি, সুন্দর ও পরিষ্কার পরিবেশে। প্রবেশ করতে আপনার মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে, যা আপনাকে মুগ্ধ করবেই। এখানে প্রবেশের পথ এবং বাইরের পথ আলাদা, যেখানে শুধু একমুখী গাড়ি চলাচল করতে পারবে। তাই এখানে প্রবেশ পথেই প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটি মূলত আপনি কোথায় থাকতে চাচ্ছেন সেটি সিকিউরিটিকে জানাতে হবে। আপনি যদি রাতে না থাকতে চান সেটিও করতে পারবেন, সেজন্য কোনো খরচ করতে হবে না। রাতে সমুদ্রের পাশে তাঁবুতে থাকতে চাইলে প্রতিটি তাঁবুর জন্য 200 থাই বাত খরচ করতে হবে। আরও আছে সাধারণ রুমের ব্যবস্থা, যেখানে থাকার জন্য এসি রুম পাবেন, কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে, এজন্য 500 থাই বাত লাগবে। আরও আছে ফ্যামিলি রুমের ব্যবস্থা, যেখানে পরিবারের জন্য সবকিছুই থাকবে, সাথে পার্সোনাল টয়লেট, এজন্য 800 থাই বাত খরচ করতে হবে। আর সবচেয়ে বিলাসবহুল ব্যবস্থা হলো সমুদ্রের পাশে একটি কটেজ। প্রতিটি ডেকোরেশন আলাদা, রয়েছে সমুদ্রের পাশে বাথটবের ব্যবস্থা। প্রতিটি ইউনিক স্টাইলের জন্য 1200 থাই বাত খরচ করতে হবে। তবে বুকিং করার আগে সুযোগ সুবিধাগুলো ভালো করে জেনে নিন। এখানে যেমন নেভি রেস্টুরেন্ট রয়েছে, তেমনি সাধারণ রেস্তোরাঁও আছে, আবার স্ট্রিট ফুডের দোকানও আছে। আপনি চাইলে অনলাইনে ফুড ডেলিভারি করতে পারবেন, আবার বাসা থেকেও রান্না করা খাবার নিয়ে যেতে পারবেন। এখানে সারাদিনের জন্য ফ্রি শাটল সার্ভিস রয়েছে, আছে দোলনার ব্যবস্থা, সমুদ্রে কাইকিং করার ব্যবস্থা। আপনি চাইলে তাঁবু ভাড়া নিয়েও সমুদ্রের পাশে রাত্রি যাপনের সুযোগ নিতে পারবেন। তবে বালিশ বা অন্যান্য জিনিসপত্রের জন্য আলাদা খরচ করতে হবে। তাঁবুতে ক্যাম্পিং করলে কমন টয়লেট ব্যবহার করতে হবে, তবে এটি খুবই পরিষ্কার। সাথে গোসল করার ব্যবস্থা সহ থালা বাসন ধোয়ারও সুব্যবস্থা রয়েছে। আর সব সময়ের জন্য ফ্রি পাবেন সমুদ্রের পাড়ের আনলিমিটেড আনন্দ উপভোগ করার সুযোগ। এই স্থানটির প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। প্রতিটি তাঁবুতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা আছে। আপনি রেস্টুরেন্টের খাবারে অন্যরকম শান্তি পাবেন, যা দামে কম, স্বাদ ভালো। এখানে একটি পরিবার ক্যাম্পিং স্টাইল আলাদা। কেউ গাড়িকে দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে, কেউ ভাসমান হোটেলে আছে, কিছু বন্ধুরা মিলে একসাথে, আবার কেউ পুরো পরিবার নিয়ে মজা করছে। কোথাও অনেকে গাছের নিচে শুয়ে বিশ্রাম করছে। সবাই নিজেদের সময়টাকে উপভোগ করছে, যার যেমন প্রয়োজন। যেমন প্রাকৃতিক পরিবেশে পাখিগুলো উপভোগ করছে তাদের সময়। এখানে ফুল, গাছ, পাখি এবং সমুদ্র সব একসাথে দেখা যাবে। আর কিছুক্ষণ পর পর একটি বিমান চলে যাচ্ছে মাথার উপর দিয়ে।
এখানে রাতের সৌন্দর্য আরো অসাধারণ। তখন বিমানবন্দরের রানওয়ের আলো আরো স্পষ্ট হয়ে দেখা দেয়। প্রতিটি তাঁবুতে বাতি জ্বলে ওঠে, পাশে সমুদ্রের ঢেউ, সাথে বাতাসে ভেসে আসা নোনা পানির গন্ধ। এই সবই আপনার সময়টাকে উপভোগ করতে সাহায্য করবে। রাতে সমুদ্রের পাড়ে ছোট ছোট কাঁকড়া ছোটাছুটি করে, যা শিশুরা অনেক মজা পায়। রাতে কনসার্ট সহ নাচ গানের ব্যবস্থা আছে। আমরা নিজেদের রাতের খাবার খেতে খেতে আড্ডা দিয়ে সময় কাটাতে থাকি, যা সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে। তখন মাথার উপরে ঝাউবনের আড়ালে চাঁদ মামা জানান দেয়, এখন অনেক রাত। এখানে রাত 10টার পরে কোনো প্রকার উচ্চ শব্দ বা অন্যদের অসুবিধা হয় এমন কিছু করা যাবে না। তাই আমরা চলে যাচ্ছি লং ড্রাইভে বিমানবন্দরের রাস্তা দিয়ে রাতটাকে উপভোগ করতে। তবে যদি আপনাদের এমন কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন, থাইল্যান্ডের রাস্তায় এআই স্পিড ক্যামেরা লাগানো আছে।ขับได้ไหมนี่ขับกลับได้ไหมนี่ได้ পাতায়া বিমানবন্দরের পাশে রেলওয়ে স্টেশন আছে, যা থাই সরকার এই স্থান থেকে বুলেট ট্রেন চালু করবে আগামী বছর, যার মাধ্যমে পাতায়া থেকে অতি দ্রুত ব্যাংককে যাতায়াত করা যাবে। আর আমাদের দেশে এবছর চালু হচ্ছে কক্সবাজারের বিমানবন্দর, যেখানে বিমান যখন মাটিতে নামবে তখন দুপাশের সমুদ্র দেখে মনে হবে সাগরের মাঝে অবতরণ করছে বিমান। শুধু কি এই অভিজ্ঞতা নেয়ার জন্য বিদেশি পর্যটকদের ঘুরতে আসতে হবে কক্সবাজারে? এই প্রশ্নের উত্তরটি জানাতে হবে। এটি যদি সুন্দর করে সাজিয়ে আর অন্য দেশের মানুষের জন্য আরো সুবিধামতো পর্যটন সহায়ক শহর হিসাবে তৈরি করা হয়, তাহলে আশা করা যায় ভালো কিছু হবে। তা না হলে এখানে ঘুরতে অন্য দেশের মানুষ খুব বেশি আসবে না, বা আমাদের জনগণ সঠিকভাবে উপকৃত হবে না। আশা করি এই ভিডিওটি দেখে তা পরিষ্কার হয়েছেন। এখন বিদায় জানাতে হবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আরো নতুন স্থান এবং দেশের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। জানাতে পারেন আপনার ভ্রমণ সম্পর্কে, করতে পারেন শেয়ার অন্যদের সাথে। আপনাদের সাপোর্ট আমাদের চলার অনুপ্রেরণা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আনন্দ উপভোগ করুন প্রিয়জনের সাথে। সবাইকে ধন্যবাদ।